পরশুদিন আমার এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে নিমন্ত্রণ ছিল। ভাবছিলাম যে কী পরব, তখন আলমারি ঘাঁটতে ঘাঁটতে আমি এই শাড়িটা দেখতে পাই। খাদি কটনের শাড়ি আমি বরাবরই পরতে ভীষণ ভালোবাসি। তার সঙ্গে যদি হয় আজরাক প্রিন্টের ব্লাউজ, তাহলে তো আর কোনো কথাই হবে না। ব্যাপারটা যেন মনে হচ্ছে না পুরো জমে গেল। গেল বছর এই ব্লাউজটা কিনেছিলাম, একটা পারফেক্ট শাড়ি খুঁজছিলাম যার সঙ্গে এটা পেয়ার করে পরবো বলে। হঠাৎ আলমারি ঘাঁটতে ঘাঁটতে আমি এই শাড়িটা দেখতে পাই। ভীষণ পছন্দের একটা শাড়ি আমার, তাই আমি ভাবলাম যে চলো এই শাড়ি আর ব্লাউজটাকে পেয়ার করে পরে দেখি কেমন লাগবে। পরে কিন্তু বন্ধুরা আমার ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা, আজকাল ফেসবুক ইনস্টাগ্রাম খুললে শুধু গেট রেডি উইথ মি ভিডিও দেখা যাচ্ছে, তাই আমি ভাবলাম যে আমিও একটা ভিডিও বানিয়ে ফেলি। হ্যাঁ, এই ধরনের ভিডিও আমি এর আগে কোনো দিন বানাইনি। আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখতে ক্ষতি কী আছে। দিনের বেলায় অনুষ্ঠানটা ছিল আর ভীষণ গরমও পড়েছিল, তাই জন্য আমি এই খাদি কটনের শাড়িটাকে চুজ করি। খাদি কটনের শাড়ি কিন্তু বন্ধুরা গরমে পরতে কিন্তু ভীষণ আরাম লাগে। আর যেহেতু বন্ধুরা দিনের বেলায় অনুষ্ঠানটা ছিল, সেই জন্যে একদম বলে না মেকআপ উইথ নো মেকআপ লুক, সেই লুকটাই আমি ক্রিয়েট করছিলাম। আমার মেকআপের ব্যাপারে তেমন কোনো ভালো আইডিয়া নেই, তেমন ভালোভাবে মেকআপটাও করতে পারি না। নিজের যেইটুকু যতটা জানি সেইটুকু দিয়েই করার চেষ্টা করি। মাঝে মাঝে কোনো মেকআপ ছাড়া শুধু কাজলটা পরলেই মনে হয় যেন আর কিছু সাজার দরকার নেই। নিজেকে নিজেই এত সুন্দর মনে হয়, লিপস্টিকটাও যেন আর পরতে ইচ্ছে করে না। তো দেখো বন্ধুরা, আমি পরে নিলাম কাজল। আর বন্ধুরা, নিজেকে নিজে দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আর কিছু মেকআপ করার আর দরকার নেই, ব্যাস এইটুকুই যথেষ্ট। লিপস্টিকটা যেন আর পরবই না, এটাই যেন বাস আমার কমপ্লিট হয়ে গেল মেকআপ। তো বন্ধুরা, এখন আমি যে ব্লাশারটা ইউজ করছি সেটা ব্লু হেভেনের ব্লাশার। ভীষণ ভালো প্রোডাক্ট বন্ধুরা, সব থেকে রিজনেবল প্রাইসে তোমরা যদি ভালো প্রোডাক্ট ইউজ করতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের সবাইকে ব্লু হেভেনের প্রোডাক্টটা ইউজ করার সাজেশন দেব। গত 6 মাস ধরে আমি নিজেই ইউজ করছি এদের প্রোডাক্টগুলো, খুব ভালো বন্ধুরা। মিন্ত্রা থেকে 6 মাস আগে ব্লু হেভেনের 11 পিস ব্রাইডাল মেকআপ কিটটা আমি কিনেছিলাম। কি নেই তার মধ্যে, লিপস্টিক থেকে শুরু করে কাজল, মাস্কারা, আইলাইনার, আইশ্যাডো, কম্প্যাক্ট ফাউন্ডেশন, লিপ লাইনার, সব কিছুই আছে তার মধ্যে। আর দামটাও কিন্তু ভীষণ রিজনেবল ছিল বন্ধুরা। যদি কেউ তোমরা জানতে চাও বন্ধুরা, তাহলে অবশ্যই আমি এটার লিঙ্কটা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, যেহেতু আমি ন্যাচারাল লুক ক্রিয়েট করছিলাম, সেই জন্য লিপস্টিকটাও আমি একদম ন্যাচারালভাবেই পরেছিলাম, যাতে সেটা একটা কোনো জ্যাবড়া ভাব না লাগে। যেহেতু শাড়িটাও আমার একদম সিম্পলের মধ্যেই ছিল, তো সেই জন্য আমি লুকটাও কিন্তু সিম্পলের মধ্যেই ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। তো দেখো, লিপস্টিকটা আমার লাগানো হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে একটু করে লিপ লাইনারটা লাগিয়ে নিচ্ছি। যে কোনো ন্যাচারাল রঙের লিপস্টিক লাগানোর পর তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা একটা লিপ লাইনার কিন্তু অবশ্যই লাগাবে, তাতে কি হবে, দেখতে জিনিসটা ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেখো আমার মেকআপ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। এবার আমি পরে নিচ্ছি গলার হার আর কানের। ও আচ্ছা, দাঁড়াও, একটা জিনিস তো আমি মনে হয় পরতে ভুলেই গেলাম। হ্যাঁ, তোমরা সবাই ঠিক ধরেছো বন্ধুরা, লাল টিপ। লাল টিপটা যদি না পরি বন্ধুরা, তাহলে মেকআপটা যেন মনে হয় না ইনকমপ্লিট। তো সেই জন্য দেখো ফাইনালি আমি পরে নিলাম লাল টিপ। যে কোনো শাড়ি পরি, সাজগোজ করি, যতই সেজে নিই না কেন, বাট এই লাল টিপটা যতক্ষণ না পরবো ততক্ষণ একটা সাজ যেন মনে হয় ইনকমপ্লিট হয়ে রয়েছে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যেন আমার সাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি পরে নিচ্ছি ঘড়ি। এই ঘড়িটা কিন্তু বন্ধুরা আমার একটা ভীষণ প্রিয় একটা ঘড়ি। আমি যখনই যেখানে যাই আমি এই ঘড়িটাকে কিন্তু অবশ্যই ক্যারি করি। 4 বছর আগে তোমাদের দাদা আমাকে আমার জন্মদিনের সময় এই ঘড়িটা গিফট করেছিল। ভীষণ প্রিয় একটা ঘড়ি, তাই আমি সবসময় এটাকে ক্যারি করি। তো বন্ধুরা, এখন যে পারফিউমটা ইউজ করছি খুব ভালো ফ্র্যাগনেন্স বন্ধুরা। এটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম। যদি তোমরা কেউ জানতে চাও, তাহলে অবশ্যই আমি এটারও লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমি দেখো একেবারে ফুল রেডি। আর রেডি হয়ে আমাকে কেমন লাগছে বন্ধুরা, তোমরা সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, এটাই আমার লুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা।